বাবুরাম সাপুরে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল ওই 7:30 মতো। 7:30 না, এখনও পুরো বাজেনি, ওই 7:20 মতো হবে। আজকে আমি সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি 6:15 নাগাদ। ওঠার পর সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমি দেখো স্নান করে চলে এসেছি। আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি কাজগুলো তাড়াতাড়ি করবার জন্য। আর এদিকে দেখো আমার ছেলেও আজকে তাড়াতাড়ি উঠে গেছে। অন্যান্য দিন কিন্তু ও 8টার দিকে ঘুম থেকে ওঠে, আর আজকে দেখো 7টা বাজতে না বাজতে ওর ঘুম ভেঙে গেছে। তো কি আর করা যাবে, এই যে আজকে না বেশ কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো না বাইরে মেলতে পারছি না, তার কারণ আকাশের অবস্থা আজকে খুবই খারাপ। একদম সকাল থেকেই মেঘলা করে রয়েছে আকাশ, মনে হচ্ছে বৃষ্টি নামবে কিছুক্ষণ বাদেই। তো বাইরে মেলে না আর কোনো লাভ নেই, বৃষ্টি হবে, আবার জামা কাপড় সব তুলে আনতে হবে। আর আজকে মনে হচ্ছে রোদের দেখা একটুও মিলবে না, সকাল থেকেই আকাশ একদম মেঘলা করে বসে আছে। চলো ঘরে চলো। দেখো এখানে না আমি জামা কাপড় সমস্তটা মেলে দিয়েছি। আর এখানে দেখো আকাশের অবস্থা একদমই খুব খারাপ। এখন ওই 8:15 মতো বেজে গেছে, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে যেন এখনো 6টাও বাজেনি, এত চারিদিক অন্ধকার করেছিল। ফোনের মধ্যে যদিও বোঝা যাচ্ছিল না। তারপরে দেখো আমি উপরে কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি। উপরে আসার পর অনেকগুলো কাজও সেরে নিয়েছি। আমার ছেলেকে তো সবার প্রথমে খাইয়ে নিয়েছি, আর আজকে তো ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন তো ঠাকুরের অনেকই বাসন মাজতে হয়, সেগুলো কিন্তু আমি মেজে ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আমি ঠাকুরের আসনে যে কাপড় পাতা ছিল সেগুলোও বদলে নিয়েছি। ঠাকুরের আসন বদলে ঠাকুরকে মুছিয়ে এখন আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমাদের পাশে একটা বাড়ি আছে, তাদের বাড়িতে না বেশ অনেক কটা করে জবা ফুল ফোটে। তো ওখান থেকেই মা কিছু জবা ফুল না সকালবেলা করে তুলে এনেছিল। তো সেগুলো দিয়েই দেখো আসনগুলো আগে আমি সাজিয়ে তারপরে সাদা ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম। আর কালকে আমার হাজবেন্ডকে বলে দিয়েছিলাম ফুল আনার কথা, ও না রাত্রেবেলা বাড়ি ফেরার পথে ফুলও নিয়ে এসেছিল। তো সেই জন্যই আজকে সকাল সকাল পুজোটা দিয়ে নিতে পারলাম। তো এই তো দেখো সমস্তটা গুছিয়ে নিয়েছি, এখন লক্ষ্মীর ঘরটা পেতে নিচ্ছি। পুজো দেওয়া ওইদিকে আমার হয়ে গেছে, আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে এসে আমার ছেলের জন্য একটা লেবুর রস করে নিচ্ছি, ওকে লেবুর রসটা এখন খাইয়ে দেবো। আজকে সকালে মা রান্না করেছিল লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, চিচিঙ্গা ভেজেছিল, সেটা না তোমাদের সাথে আর দেখানো হয়নি। তো এই তো মাত্র রান্না বান্না হয়ে গেছে, এখন দেখো আমি না রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আমার ছেলে সুজিটা না ফুরিয়ে গেছিলো, তাই একটু সুজি আনতে বলেছিলাম, তাই সুজি এনেছিল। সুজিটা এখন কৌটায় ঢেলে রাখলাম। আর কি বাবুরাম সাপুরে, তারপরে কি? দেখলে না
মা মাছ ভাজছিল, আমোদি মাছ। বাবা কিছুক্ষণ আগেই ওই আমোদি মাছগুলো নিয়ে আসলো, তো সেই জন্য মা এখন ভালো করে ভেজে রাখছে। ওই মাছের ঝোলটা এখন রান্না করবে না, আমোদি মাছের ঝোলটা রাত্রেবেলা রান্না করবে। তো এই যে কিছু বাসন হয়েছিল রান্না বান্নার পর, সেগুলোই দেখো এখন আমি মেজে নিচ্ছি। বাসনটা মেজে ধুয়ে আমার ছেলেকে স্নান দান করিয়ে দেবো, ওদিকে ওর খিচুড়িটাও বসিয়ে রেখে এসেছি। তো এই তো বন্ধুরা, এখন কিন্তু হয়ে গেছে বিকাল। তো মাঝে অনেকক্ষণই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। ওই যে বললাম আমার ছেলেকে খাওয়াবো, ওই তো আমার ছেলেকে খাইয়ে দাইয়ে দুপুরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু রেস্ট নিয়ে এখন হয়ে গেছে বিকাল, আর ঘড়িতে এখন 5টা মতো বাজে। বিছানাটা একটু গুছিয়ে নিয়ে এই যে শোকেসের উপরটাও একটু অগোছালো ছিল, সেটাও এখন আমি গুছিয়ে নিচ্ছি। আমি শাড়িটা পাল্টে নিয়েছি। আসলে শাড়ি তো পরা হয় না সব সময়, তো সেই জন্য যখন শাড়ি পরি তখন খুব গরম লাগে, কিন্তু শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই কারণে একটু ইচ্ছা হয়েছিল শাড়ি পরে পুজোতে পারার জন্য একটু শাড়ি পরেছিলাম। তো তারপরে দেখো বিছানা গোছানোর পর ঘরটাও একটু টুকটাক গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এখন বাইরের এই উঠানটাও ঝাড় দিয়ে নেব। এই দেখো, সেই যে সকালে দেখলে জামা কাপড়গুলো মেলেছি, জামা কাপড়গুলো তো কিছুই শুকায়নি। আসলে রোদই বেরায়নি আজকে, বললাম না আজকে মনে হয় রোদ বেরাবে না। সত্যি আজকে একদমই রোদ বেরায়নি। দুপুরের দিকটায় ভালোই বৃষ্টি হয়েছিল, অনেকই বৃষ্টি হয়েছে দুপুরের দিকটায়। তা একদমই রোদ বেরায়নি, আর জামা কাপড়গুলো একটু শুকায়নি। তো জামা কাপড়গুলো এখন আর তুলবো না, রাত্রে শোয়ার আগে মশারি টাঙানোর পর মশারির উপর দিয়ে আমার ছেলের যেই ছোটো ছোটো জামা কাপড়গুলো আছে ওগুলো দিয়ে দেব। আর বড় বড় যে আমার হাজব্যান্ডের প্যান্ট জামা আমার নাইটি আছে ওগুলো এখানেই থাকবে বাইরে। তো কালকে যদি রোদ ওঠে, রোদ দেখিয়ে তারপরে ভাঁজ করে রাখবো। তো এই তো দেখো আমার এদিকে বিকেলের কাজ বা সমস্তটা হয়ে গেছে। তারপরে আমার ছেলের গা হাত পা মুছিয়ে ওকে একটুখানি পাউডার লাগিয়ে দিচ্ছি গায়ে। এখন একটু বাইরে যাব। ধুলোবালি লাগিয়ে তো ওরকম কালকে তৈরি করো, কালকে যাবো এখন বেজে গেছে রাত 8টা মতো, আর রাত্রেবেলা মা রাতের রান্নাটা বসিয়ে দিয়েছে। এখানে দেখো নানান রকম সবজি কেটে ভাজছে। ওই যে মাছটা ছিল আমাদি মাছ, সেটা দিয়েই একটা শুকনো শুকনো তরকারি মতো করবে। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছে ডাটা দিয়ে। আর এই যে দেখো মাছ ভাজা। কি হয়েছে? চলো অন্য বই পড়ো। দেখো মাছের তরকারিটা, এটা কিন্তু একটা অন্যরকম তরকারি, একদমই কোনো ঝোল থাকে না, একদম শুকনো শুকনো। এটার নাম হচ্ছে হুগনা। তো যাই হোক, এটা কিন্তু ডাল দিয়ে বড়িয়ে বড়িয়ে খেতে বেশ ভালো লাগে। তো তারপরে এখন ঘড়িতেও 10টা মতো বেজে গেছে, আর আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। বেলা যেহেতু একটু তাড়াতাড়ি ওঠে, তো সেই কারণে রাত্রেও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে। টাটা।